আজকে এই বছরের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। ক্যাবিনেটে অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে, অনেকগুলো দুইটা লর বিষয়ে ডিসকাশন হয়েছে। একটা ল এবং আর একটি পলিসির বিষয়ে আলোচনা হয়েছে। তো বাংলাদেশ হাইটেক পার্ক অধ্যাদেশ 2025-এর বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা আবার ফেরত গেছে। এটা নিয়ে আরও আলোচনার সাপেক্ষে। আর জাতীয় নগর নীতি 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। আর এনআইডি আইন রহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত রহিতকরণ, এটা হচ্ছে এনআইডি আইনটা যেটা অধ্যাদেশ যেটা সেটা রহিতকরণ অধ্যাদেশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। এছাড়া আরেকটা হচ্ছে যে আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে। এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে, আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়, এনে কিছুটা রিফারবিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। আমরাও সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। তো আশা করা হচ্ছে যে এর ফলে দেশে মোবাইল ফোনের ইউজ মানে যেগুলো ইম্পোর্টেড এবং যেগুলোকে যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে। আর একটা আজকে কালকের বিশাল জানাজা, জাতীয় নেত্রী খালেদা জিয়ার কালকে জানাজা ছিল এবং দাফন ছিল। রাষ্ট্রীয় ভাবে তাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে তাকে দাফন করা হয়, সে বিষয়ে আলোচনা হয়। এবং সংশ্লিষ্ট যারা ছিলেন এই বিশাল আয়োজনে, যাতে সিকিউরিটি এবং অন্যান্য বিষয়গুলোতে তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়। আজকে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ লেবার অ্যাক্ট হয়েছে। লেবার অ্যাক্টের কিছু বিষয়ে কমপ্লেন আছে। তো সেগুলোর জন্য এই কমপ্লেনগুলো আবার রিভিউ করার জন্য একটা কমিটি করা হয়েছে। আপনার অতি শীঘ্র এটার অ্যানাউন্সমেন্টটা পাবেন। কমিটিতে কারা কারা আছেন তারা লেবার অ্যাক্টটা খুব দ্রুত একবার রিভিউ করবেন, করে দেখবেন যে কোথায় কোথায় কোনো অসঙ্গতি আছে কিনা, বা এটাকে পুরোপুরি রিভিউ করে তারা আবার একটা রিপোর্ট ক্যাবিনেটের কাছে দিবেন। আপনি জানেন যে আমরা কিছুদিন আগে ন্যাশনাল ডাটা অথরিটি করার একটা প্ল্যান ছিল, এই বিষয়ে প্রস্তাব এসেছিল। এবং এই প্রস্তাবের উপরেই আসলে বাংলাদেশের বা পুরো পৃথিবীতে যে ডেটাটা সেটা আসলে একটা মূলত একটা অথরিটি দেখেন, একটা সেপারেট একটা অথরিটি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইলেকশন কমিশন এটা দেখছেন। কিন্তু এখন যেহেতু আমরা ইলেকশনের খুব কাছে, তো এখন আর এই যে আগে যে প্রস্তাবটা এসছিল যে এনআইডি সেপারেট একটা এনআইডির জন্য অধ্যাদেশ, সেটাকে রহিতকরণ করা হয়েছে। বিকজ আমরা চাচ্ছি যে ইলেকশনের প্রসেসটা যেন কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়, কোনোভাবেই নতুন কোনো এক্সপেরিমেন্টেশন যাতে এটাকে অ্যাফেক্ট না করে, এবং প্রিপারেশনটা যাতে স্মুথ থাকে।
আর মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল ইম্পোর্টের ক্ষেত্রে 61.80, এখন ইম্পোর্টের ক্ষেত্রে এটা কমে আসবে 43.43%। আর কাস্টমস ডিউটির ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল মানে যেগুলো মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল 17%-এর মতো, 17.20, যেটা এখন তার মধ্যে 10% ছিল কাস্টমস ডিউটি, এখন কাস্টমস ডিউটি 10% থেকে নেমে 5% হবে। আমাদের হজ ব্যবস্থাপনা নিয়ে আজকে আলোচনা হয়েছে। একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে যে সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন তাদের সেরকম কোনো কমপ্লেন আমরা শুনছি না, যতটা প্রাইভেট যারা হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। তো তাদের বিষয়ে একটু আলোচনা হয়েছে নতুন করে কিভাবে এই পুরো বিষয়টা হ্যাসেল ফ্রি করা যায় এবং যারা যারা এই কাজগুলো মানে এই নেগলিজেন্স করছেন তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে আজকে ডিসকাশন হয়েছে। জাতীয় নগর নীতি নিয়ে যেটা আলাপ হয়েছে যে আপনারা জানেন যে বাংলাদেশে 33%-এর মতো বাংলাদেশের পপুলেশনের 33% নগরে থাকে, কিন্তু তাদের কন্ট্রিবিউশন টু জিডিপি ইজ অ্যাবাউট 62%। তো তারা কিভাবে এটা বেটার জীবনযাত্রা মেনটেন করতে পারেন এবং এই নগরের সমস্ত অ্যামিনিটিস কিভাবে বজায় রাখা যায় এবং নগরের বর্জ্য ব্যবস্থাপনা, ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডাপ্টেশন সব কিছু মিলিয়ে একটা জাতীয় নতুন নগর নীতি করার একটা প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং সেই অনুযায়ী আজকে এটা আজকে প্রস্তাবটি অ্যাপ্রুভ হয়েছে। বাংলাদেশে গভর্নমেন্টের ফিগার অনুযায়ী 532টি আরবান সেন্টার আছে, তার মধ্যে অবশ্যই ডিস্ট্রিক্ট কিছু আছে, শহর বড় শহর, ডিস্ট্রিক্ট টাউন আছে, ডিস্ট্রিক্ট সিটিজ আছে, নগর আছে অনেক। এই ছিল আজকের ক্যাবিনেটের। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে রায়ের বাজারে অনেক বেশ কিছু আননেম যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সমাহিত করা হয়েছিল, তাদের 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে সোফার। এ বিষয়ে একটু আপনাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুব শীঘ্রই আপনাদেরকে অবহিত করবেন। তাদের ফ্যামিলিদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং আইডেন্টিফিকেশনটা কমপ্লিট হয়েছে এবং এখন থেকে আমাদের যারা আপনারা জানেন যে হ্যাঁ ডিএনএ স্যাম্পল এটা মাধ্যমে এটা জানা গিয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশে যাতে পরবর্তীতে এই বিষয়গুলো যাতে আইডেন্টিফিকেশনের আমাদের জন্য হ্যাসেল না পোহাতে হয় সেই জন্য আমাদেরকে যারা বাংলাদেশি কয়েকজনকে ট্রেনিংও দেওয়া হয়েছে এই বিষয়ে। আপনারা জানেন যে বসনিয়া ওয়ারের সময় স্রেব্রেনিকায় 10,000-এর মতো মানুষকে সার্বিয়ানরা খুন করেছিল এবং তাদেরকে খুব ডিটেল ওয়েতে তাদেরকে আইডেন্টিফিকেশন করা হয়। এটা খুবই একটা কষ্টসাধ্য কাজ করেছিল। ওইখানে যারা এক্সপার্ট কাজ করেছিলেন তারাই এখানে ট্রেনিং দিয়েছেন।